আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট মিষ্টি মুরব্বা। এভাবে কাঁচা আমের মিষ্টি মুরব্বা তৈরি করলে চিনির পরিমাণটা খুবই কম লাগবে আর অনেকটা সময় পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ছোটখাটো দুই একটা টিপস ফলো করলে আপনাদের মুরব্বাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি মুরব্বাটা তৈরি করলাম। প্রথমে এখানে 10 থেকে 12টার মতো কাঁচা আম নিয়ে নিছি। এখন এই আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিব। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ঠিক এইভাবে কেটে নিছি। যেহেতু আমগুলো আঠিটা অনেকটা শক্ত হয়, চাকু দিয়ে কাটা যায় না, এজন্য আমি বটি দিয়ে খুব ভালোভাবে এইভাবে কেটে নিছি। এখন এই আমগুলোকে আমি লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে আমগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে আর এই আমগুলো কেচে নিতে সুবিধা হবে। প্রায় 10 মিনিট পর্যন্ত আমি ঠিক এইভাবে আমগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম। 10 মিনিট পর এই আমগুলোকে আমি একটা প্লেটে একটা একটা করে উঠিয়ে এইরকম কাঁটা চামচের সাহায্যে একটু কেচিয়ে নিব। আমি কিভাবে আমগুলো কেচিয়ে নিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু আমি সবগুলো আম কেচিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে এইভাবে কুচিয়ে নেওয়ার ফলে এই মুরব্বাটা সংরক্ষণ করতে সুবিধা হবে আর ভিতরের টকটা চলে যাবে। এই আমটা কুচানো হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আমটা ধরে যদি একটু চাপ দেন, যদি ভিতর থেকে টক পানিটা বের হয় তাহলে ভাববেন এই আমটা কুচানো একদম পারফেক্টলি রেডি। এভাবে আমি সবগুলো আম একই প্রসেসে তৈরি করে নিছি। এখন এই আমগুলোকে আবার আমি লবণ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ভিতর থেকে টকটা বের হয়ে যাবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পর একটা একটা করে এইভাবে চাপ দিয়ে ভিতরের টকটাকে বের করে 3 থেকে 4 বার খুব ভালোভাবে পানিটাকে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। এভাবে আমি 3 বার খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিছি। এখন কিন্তু আর ভিতরে কোনো রকম টক ভাব নেই। এভাবে করলে কিন্তু চিনির পরিমাণটা মুরব্বায় খুবই কম লাগবে আর আমটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন, যেহেতু আমের গায়ে গায়ে আপনার চিনিটা প্রবেশ করবে। এখানে প্রায় 3 কেজি পরিমাণ কাঁচা আম আছে। 3 কেজি পরিমাণ কাঁচা আমের জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে যদি আমে টক বেশি হয় ওই ক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে ঠিক এইভাবে রেখে দেব চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে এসে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এখন চিনি দিয়ে মেখে রাখা সেই আমের টুকরোগুলো দিয়ে দিব আর যখন চিনিটা গলে ঠিক এরকম হয়ে যাবে ঠিক তখনই এইভাবে চুলায় দিয়ে দিবেন, এর আগে দিতে যাবেন না। এখন চুলাটাকে বাড়িয়ে ঠিক এইভাবে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করার ফলে আম থেকে কিন্তু খুব ভালোভাবে পানি ছেড়ে দিবে। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখন আমি চুলাটাকে অফ করে ঠিক এইভাবে রেখে দেবো একদিনের জন্য। আর একদিন চিনির শিরায় ঠিক এভাবে ভিজিয়ে রেখে দেবো, এতে করে কিন্তু চিনিটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করবে। একদিন পর আমি ঢাকনাটা উঠিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন পানি অনেকটা ছেড়ে দিছে আর কিছুটা পরিমাণ চিনি হলো ভিতরে প্রবেশ করছে। এখন আমি চুলাটাকে আবার জ্বালিয়ে দিব। চুলাটাকে জ্বালিয়ে যখন দেখবেন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে এসে সবগুলো আমের টুকরো একটা একটা করে উঠিয়ে নেবেন। এই আমগুলো ঠিক এইভাবে রেখে বেশি সেদ্ধ করা যাবে না, ওই ক্ষেত্রে আমগুলো কিন্তু গলে যাবে। এই জন্য আমগুলো ঠিক এইভাবে আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো আম উঠিয়ে নিছি। এখন এই শিরাটাকে জাল করে মিষ্টির শিরার মতো ঘন করে নিতে হবে। জাল করতে করতে শিরাটা যখন ঠিক এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব আগে থেকে উঠিয়ে রাখা সেই আমের টুকরোগুলো। যেহেতু এখানে অনেকটা পরিমাণ আমের মুরব্বা তৈরি করতেছি, একসাথে সবগুলো দিতে গেলে আমগুলো ভেঙে যেতে পারে। এজন্য আমি অর্ধেকটা এভাবে দিব। এজন্য আমি এভাবে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে রান্না করার পর আবার আমি অর্ধেকটা দিয়ে একইভাবে রান্না করে নেব।
এখন চুলার আঁচটা কমিয়ে 5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিলেই কিন্তু এই মুরব্বাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এ পর্যায়ে এসে একটু অসাবধানতার কারণে নিচে লেগে যেতে পারে, এজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেবেন। আর এখন নাড়াচাড়া দিলে কিন্তু আর আমের মুরব্বাগুলো আর ভেঙে যাবে না। এভাবে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিছি। একটু নাড়া বন্ধ করছি আর নিচে একটু লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নেবেন। এখন আমি এই মুরব্বাগুলো সব উঠিয়ে নিব। আর এই একই শিরায় বাদবাকি অর্ধেক মুরব্বাটা আমি রান্না করে নেব। একইভাবে আমি সবগুলো মুরব্বা তৈরি করে নিছি। এখন একটা ছড়ানো প্লেটে এইভাবে রেখে দেব যেন মুরব্বাটা ঠান্ডা হয়ে যায়। এই মুরব্বাটা ঠান্ডা হওয়ার পর আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব 2 দিনের জন্য। যেহেতু আমি ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো, এই জন্য এই মুরব্বাটাকে ধরে আমি কড়া রোদ্রে শুকিয়ে নিব 2 দিনের জন্য। আর এই 2 দিনে কড়া রোদ্রে শুকানোর কারণে মুরব্বাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কড়া রোদ্রে আমি 2 দিন পর্যন্ত শুকিয়ে নিছি। এই মুরব্বাটা এখন কিন্তু একদম পারফেক্টলি রেডি। এভাবে তৈরি করে আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।